আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রতিদিনের মতনই চলে আসলাম। আজকে 2 দিন পর আসলাম, প্রতিদিন বলবো না। আজকে কি করতেছে এটা দেখেন, আলু খাই। আলুরে পুইরা মিষ্টি আলু খাইতেছে। আর পিছনে আপু আছে। মিষ্টি আলু পোড়াটা খাইতে অনেক মজা আছে। সবাই সিদ্ধ করে খায়, তারা হইলো মিষ্টি আলু পুইরা খায়। তবে আপনি সিদ্ধ আর পুইরা খাইলে টেস্ট আরো বেশি ভালো পাবেন সিদ্ধ থেকে পুইরা খাওয়াটা। পুড়া খেলে যে এই উপরের চামড়াটা শুদ্ধ খাওয়া যায়। পুইরা খাই আমার দিছে, আমি 2-3টা খাইছি, ভাল লাগছে। তো এখন হলো কিছু ভাইয়া বা কিছু আপু বলছিলেন আমার ওয়াশিং মেশিনের যে পানিটা লিক করে, সেটা আমরা জানি সাদা সিমেন্ট দিয়ে সুন্দর করে ঢেকে দিতে পারি। তো সেজন্য সব কিছুই ব্যবস্থা করছি। এখন হইলো ওইটা আটকে দিয়ে দেখবো যে কি অবস্থা হয়। তা এত পরিমাণ কাপড় চোপড় জমা হয়, আহ, হাতে ধোয়াচ্ছে, তা আমার মেশিন কি করছে, তো সেই ক্ষেত্রে এটা আগে ইম্পর্টেন্ট। সেই জন্য ভাবলাম আপনাদের কাছে একটু শেয়ার করি। তো দেখেন কিসের মধ্যে কি গুলাইছে। বাটি বুটি কিছু পাই আমি নাই। এটার মধ্যে ভাত খাই আর এটার মধ্যে সিমেন্ট গুলাইছে। এটার ভিতরে বাচ্চা না, চিন্তা কর। আর এই যে আব্বু হইলো এখানে ওই যে পাইপের লাইনটা ঠিক করতেছে। তা আব্বু একটা করতেছে আর আমি হলো একটা করতেছি। ওই যে ওই জায়গাটার মধ্যে লাগবে সিমেন্ট না। তো সাথে করে মনে করেন যে যে আঠাও আনছিলাম নেগেটিভ পজিটিভ, যেটা দিলে আপনি মনে করেন পাইপ টাইপ বা যে টিনের পুটিং করেন, ওই সেম টু সেম নেগেটিভ পজিটিভ আসা। আসার আঠা আঠা। কথা মুখে বাইজা যায় রে। আঠাটা খুব এটা মিক্স করে দিব। এটা পাইপের আঠা, মানে 3 প্রকারের আঠা আনা হয়েছে। তো উপরে দেয়া মানে সিমেন্ট, সাদা সিমেন্ট। তা আমার বলার হয়েছে স্বামী, না হয়েছে, কি বেশি পাতলা হয়ে গেছে। ঠিক কথা। ও পাতলা, না ঠিক আছে। পাতলা করে থাকে। না না, লাগাই দেবে জায়গায়। দাও আমি মাখছি, আমি ই করি, ঠিক না? পিছন থেকে না? আচ্ছা। এই বেসিং এর লাইনগুলো আমি বন্ধ করে দিয়েছি, বুঝছো স্বামী? বেসিং এর লাইন বন্ধ না করলে দেখা গেছে কুসুম তুমি সারা জল দিবা। হ্যাঁ, দোষ সব সময় মাইয়া মানুষের হয়। না, কে কইছে মেয়ে মানুষের দোষ হয়? দোষ সবসময় ছেলে মানুষের হয়। তোমার নগে যে পিছের থেকে শুরু করতে একটা কামও ঠিক মতন করতে পারে না। যে হ্যাঁ, কাজ করতে থাকুক, আমি আমার কাজ করতে থাকি, আমি অনেক বেশি ব্যস্ত। তো আমরা তার মিস্ত্রি না, যতটুকু পারছি আহ, মানে আটকা দেওয়ার মতন একটু ব্যবস্থা করছি। এখন দেখা যাক। তবে পুরোপুরি ফিনিশিং দিতে পারি নাই, কারণ একদিকে আপনার আর্চার হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে পুরো ফিনিশিং সুন্দর করে দিতে পারি নাই। তারপরে যতটুকু দিছি চেষ্টা করলাম যে একটু ভালো মতন দেওয়ার, কিন্তু বাকিটা এটা শুকার পর বোঝা যাবে যে কি হয়। তারপর তো বিকল্প রাস্তা তো রাখছি, এই যে আঠা আনছি, এই আঠা রাখছি, দেখি কি হয়। আব্বু বাসা চলে গেল, আমাদের জন্য ওই যে মিষ্টি আলু আনছিল আব্বু, মিষ্টি আলু। তো আমরা তিনজনই আলুরে পুইরা তারপর খাইলাম।
খোলা থাক। আর শারমিন হলো রুমে বসে হয়তো বা কাজ করছে, না হলে কি এক অবস্থা। তো এই হলো আমার শারমিনের রান্নাঘরের অবস্থা। তো আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি আর শারমিন হলো রেডি হয়ে গেছি, শ্বশুর বাড়িতে যাচ্ছি একটু। কেন যাচ্ছি? আমার মামিকে দাওয়াত দিতে। আমার মামি শাশুড়ি আসছে ঢাকায় হসপিটাল ডাক্তার দেখানোর জন্য। ভাবলাম যেহেতু ঢাকায় আসছে, ঈদের আগে দেখা হয় কিনা আবার। তো শারমিনও বলতেছে যে চলো একটু মামিকে দাওয়াত দিয়ে আসি। তবে ভাবলাম যে জামাই হিসাবে তো যাওয়াই যায়। তারও একটু দেখতে চাইছে, হুম। তো ভাবলাম যে একসাথে যাই, দেখাও করে আসুক, একটু দাওয়াতও দিয়ে আসুক। ভাগ্নি জামাইয়ের বাড়ি, ভাগ্নি সংসার করতেছে, একটু দেখবে না কিভাবে করতেছে, কোথায় আছে। সো সবকিছু মিলাই ভাবলাম যে যাই, এই জন্য হচ্ছে রেডি হয়েছি। আর ওনার হচ্ছে খুশখুশি কাশিটা বেড়ে গেছে। মানে এমনিতে কিন্তু নর্মালি কাশে না খুব একটা, হঠাৎ করেই মানে এখন ক্যামেরা অন করার পর কাশতেছে। যাই হোক, এটা বেশি ভালো না, তো সেই ক্ষেত্রে এখন আগের মতন করে এই করছি না। না, তুমি করবা? আচ্ছা, নক করো তুমি তাহলে। দরজা বন্ধ করে দিবি এটা? ওই যে ওইটা জানালাটা আটকায় দাও, না হলে দেখা গেছে সন্ধ্যার আজান দিবে একদিক দিয়ে, আরেক দিক দিয়ে মশা আসা শুরু করে দিবে। তা ওইটা লাগান লাগবে না, না ওই যে চাবি না। দাও এটা আমার হাতে দাও, তুমি ওই যে চাবি না। হ্যাঁ, ওয়াশরুমের গেটটা লাগাই দিও। হঠাৎ করে খুশখুশি কাশি এসে পড়লো। এমনি করে সারাদিনও গেলাম, একবারও কাশি দেয়নি। হুম। লক লাগছে? দেখো একটু। তো এখান থেকে আমরা যে বাচ্চাদের জন্য আর ঠান্ডাও দেওয়া হয়েছে। তো চলে আসলাম শ্বশুর বাড়ি। শাশুড়ি মা ফোন দিছিল, আস নাই, আসবি না? তো ঠিক আছে, আমাদের সাথেই থাকুন, যতটুকু পারি শেয়ার করবো নেই। আচ্ছা, দেখি বাচ্চারা কি করে, বাচ্চারা কি করে? সেটাই একটু দেখি। তাই নি। তো শারাফাত হলো পড়াশোনা করতেছে। শারাফাত হচ্ছে খুবই গুড বয়। গুড বয়রা সবসময় লেখাপড়া করে। ব্যস্ত আর থাকে লেখাপড়া। হ্যাঁ, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। তবে এই গুড বয়ের একটা সমস্যা আছে, যতক্ষণ মা সামনে থাকে ততক্ষণই পড়ে, মা না থাকলে আর পড়ে না। মানে খুবই, এটা এটা অনেক বড় একটা প্রবলেম। না দেখে লিখতে পারো না আব্বা? তোমার না বলছি যেটা লিখবে ওটা জোরে জোরে পড়বা লেখার সময়। কি লিখলা বলো তো? হ্যাঁ, হ্যাঁ, এক। এক এক, তারপরে দরস দু, রসই, দরস দু, রসই দুই। এইগুলা লিখবা আর হচ্ছে পড়বা, তাহলে দেখবা মাথায় থাকবে, তা না হলে থাকবে না। হ্যাঁ, দরসকার দু, রসই দুই। না, তিন হবে হইলো তয় শিকার তি দৈন্তন্য তিন। দৈন্তন্য বলা বললে হেকে
এটা আবার কি কয়? পোলার মা ঠান্ডা লাগছে কে? এই কচু আনছে কেডা? কচু নিয়ে ওডি তুমি আনছো? সেদিন কচু খাই হয় নাই? সেদিন না খাইলে কচু? ও মেডিকেল হইছে? হ্যাঁ হ্যাঁ। জামাই এই খায় যে না তো। আমার মা হইলো ই খেতেছে। তাই আমি আবার লতি খাই পছন্দ করে। লতি আমার খুবই ভালো লাগে। গাড়ি ও হ্যাঁ চটকা মটকা খাইতে রে কে গাড়ি দিয়েও তো ভালো লাগে। তুমি কি গাড়িও খাও না? তোমার বিয়ে করে তো জীবন নষ্ট হয়ে যেতেছে গো আমার। হ্যাঁ তুমি গাড়ি খাও না? দেখছেন কি করে? যদি খাইয়া দেখে বলে জীবন নষ্ট করে সুন্দর দিছে কোন গাড়ি খায় না এমন মানুষ আমি খুব গাড়ি কম খাই না দেখছি। কিছু খাই না লতি খাই না গাড়ি কি সুস্বাদু একটা খাবার না? ঠিকই কইছো মা। অশান্তি অশান্তি। দেখছো তোমার দেওয়া গেঞ্জি পরে রয়েছে? হ্যাঁ সুন্দর লাগতেছে। এই গেঞ্জিটা আমাদের রাজ মালহোত্রা দিয়েছে। তাই তোমার আব্বুর কাছে টাকা ছিল না? মানি ব্যাগ ছিল না। টাকা ছিল মানি ব্যাগ ছিল তা আমাদের বাসার যে মেহমানরা আছে সবাই রে হচ্ছে গিয়া ঘুমাইতেছে সবাই। কাকি আইছে কোন সময় কাকি? ও আপনি দেশের তো নিয়ে আইছেন তাই? আপনি জুরাইন তো নিয়েছেন হে দেশের তো নিয়েছেন। জায়গা তো সমান সমানই। ওই একই তো এর লেগে তো গেলাম জায়গা তো সমান সমানই।